ইজাবুল আনোয়ার চাকরি প্রার্থী মাদ্রাসার, আপনারা রাস্তায় কেন নামছেন? মুখ্যমন্ত্রী তো সংখ্যালঘুদের জন্য সবকিছু করে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের আর বাংলার সঞ্চালক আজকে আমাদের আনএডেড মাদ্রাসার শিক্ষকদেরকে আজকের এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের সামনে আমাদের যে বঞ্চনার কথা সেটা তুলে ধরার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি প্রথমেই জানাই, আজকে এই চ্যানেলে আমাদের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের লোক আজকে এখানে আছেন, তিনারা খুব জ্ঞানীগুণী ব্যক্তি। তিনাদের সামনে থেকে আমাদের মাদ্রাসার যে সমস্ত বঞ্চনার কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেন আমরা আজকে রাস্তায় আছি? আজকে 22 দিন ধরে সিটি সেন্টারে আমাদের অবস্থান কর্মসূচি চলছে, সেটাও আবার হাইকোর্টের পারমিশন নিয়ে। এই সরকার 2011 সালে ক্ষমতায় আসার সময়ে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের জন্য বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসাকে আমরা পশ্চিমবাংলায় স্থাপন করব, 10,000 মাদ্রাসা আমরা পশ্চিমবাংলায় দেব। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় থাকার পরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো পূর্ণ অ্যাডেড মাদ্রাসা দেওয়া হয়নি। 2013 সালে মাত্র 235টি মাদ্রাসা দেওয়া হয়েছে, তবুও সেটা আনএডেড হিসাবে মাদ্রাসা দেওয়া হয়েছে। এবং 2021 সালে দীর্ঘ লড়াইয়ের পর 2021 সালে সামান্য কিছু এই 235টি আনএডেড মাদ্রাসাকে অনারিয়াম দেওয়া হয়, মাত্র 6,000 5,500 করে অনারিয়াম দেওয়া হয়। তবুও 2021 সালে সিনিয়র মাদ্রাসা যেগুলো আমাদের ছিল তার 3 জন করে শিক্ষক আজ অবধি কোনো রকমের সম্মানী বা কোনো অনারিয়াম এখনও পর্যন্ত পাচ্ছেন না। আমরা দীর্ঘদিন ধরে আমরা সরকারের সমস্ত দপ্তরে আমরা গেছি, আমরা একের পর এক আমরা স্মারকলিপি দিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু আজ পর্যন্ত সেই সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের কোনো বেতন প্রদানের ব্যবস্থা সরকার করলো না। মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনছেন না? এখনো পর্যন্ত 2021 সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, পূরণ করছেন না। 2021 সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে আমরা পূর্ণ অ্যাডেড করে দিলাম। কিন্তু আজকে 2026 সাল, আমরা এখনো অবধি আমাদের 235টি আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করা হয়নি। এবং তার সাথে আরো বেশি দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি, যে 235টি আনএডেড মাদ্রাসা, যে 50,000-এর উপরে ছেলে মেয়ে এখন পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে না। তারা আজকে হাইকোর্টে আজকে অর্ডার হয়েছে, লজ্জাজনক পরিস্থিতি, লজ্জাজনক তাদেরকে মিড ডে মিল দেওয়া হবে, মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় না। 50,000 ছেলে মেয়ে আজও তারা মিড ডে মিল পাচ্ছে না। আমরা ছাত্রছাত্রীদের কাছে বারবার করে ছাত্রছাত্রীরা আমাদেরকে বলছে, স্যার আমাদের মিড ডে মিল কখন হবে, আমরা পোশাক কখন পাবো? আমরা তাদের সামনে হাত জোড় করে বলছি, বাবা তোমাদের সামনেবার দেওয়া হবে মিড ডে মিল, সরকার আমাদের বলেছে সামনেবার মিড ডে মিল হবে। কিন্তু আজও এই চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছি, সরকারের কাছে এতবার করে বলার পরও আজ অবধি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মিড ডে মিল দিতে পারলাম না। এই কথা কোথায় বলবো আমরা? এই জিনিস আমরা কোথায় রাখবো? আমাদের এই মাদ্রাসাগুলোকে কেন অ্যাডেড করা হচ্ছে না? আমরা কি পশ্চিমবাংলার মানুষ নয়? আমরা কি পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়? আমরা শুধু ভোট ব্যাংক হিসাবে আমরা ব্যবহার হব? আমাদেরকে কেউ কি দেখবে না? আমরা এই চ্যানেলের মাধ্যমে আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাই, আজ অবিলম্বে 2026-এর বিধানসভার আগে এটাকে অ্যাডেড করতে হবে। আমরা আপনাদের আওয়াজ গোটা বাংলার কাছে তুলে ধরবো, আমরা বারবার তুলে ধরবো। যতবার রাস্তায় নামবেন আমরাও রাস্তায় নামবো, আমরাও চিৎকার করব। আমি রিকোয়েস্ট করব আপনি একটু জল খান, আপনি নিজেকে সামলান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চোখের জল সংখ্যালঘুদের চোখের জল, হিন্দুদের চোখের জল, বাংলার সামগ্রিক পরিস্থিতি আপনি যা করেছেন নিজে আজকে দেখুন, হয়তো লজ্জা পাচ্ছেন কিনা আমি জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।